ভালোবাসা কখনো কখনো জমে থাকে ঠোঁটের ডগায়, শব্দ হয়ে ফুটে ওঠার অপেক্ষায়। আবার কখনো তা ডুবে যায় নিঃশব্দের গভীরে, শুধু চোখের আড়ালে বেঁচে থাকে। এই গল্প তেমনই এক ভালোবাসার, যে ভালোবাসা কখনো আমি তোমাকে ভালোবাসি বলে উচ্চারিত হয়নি, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায়, প্রতিটি চাহনিতে ধ্বনিত হয়েছে বারবার। এই গল্প রাহুল আর মীরার, যেখানে শেষ অবধি কথা বলেছে শুধু চোখের ভাষা। কলকাতার এক শরতের ভোরে বৃষ্টি যেন একটু জোর করেই নামল, আর থেমে গেল হঠাৎ। গন্ধ, ভেজা মাটির গন্ধ, শিউলি ফুলের গন্ধ আর পুরনো বইয়ের গন্ধ মিশে একাকার। রাহুল আর্কিটেকচারের ছাত্র, দাঁড়িয়ে আছে কলেজ লাইব্রেরির সেই বিশাল করিন্থিয়ান কলামের নিচে, বৃষ্টি থেকে বাঁচতে। তার হাতে স্কেচবুক, মাথায় অসমাপ্ত ডিজাইনের ঝঞ্ঝাট। আর ঠিক সেই মুহূর্তে মীরা, ইতিহাসের ছাত্রী, হঠাৎ এসে দাঁড়ালো তার পাশে। হাতে একরাশ বইয়ের চাপ, ভিজে চুল আটকে আছে কপাল আর গালে, জুতোর ফিতে আলগা। এক ফোঁটা বৃষ্টির জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। সে তাকালো রাহুলের দিকে। সেই চোখে ছিল একরাশ কৌতূহল, একটু লাজুকতা আর এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন বৃষ্টি ধোয়া আকাশের প্রথম রোদ। সেই দিন থেকেই দুজনের কথাবার্তা শুরু। ও দাঁড়ান, আপনাকে পথ দিই। না না, সমস্যা নেই, এই নিন। আপনি এখানে আর্কিটেকচার নেন, তাই না? আপনার স্কেচগুলো খুব সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ। আপনি? মীরা, ইতিহাস। আসলে এই কলকাতা অতীত ও বর্তমান বইটা খুঁজছিলাম। লাইব্রেরিয়ান বললেন এটা নিয়েছেন আপনি। যদি আপনার কাজ শেষ হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নিন, আপনার কাজে লাগবে আশা করি। অবশ্যই, ধন্যবাদ রাহুল। আপনার স্কেচ সত্যিই ভালো লাগলো। এমন হাসি আগে কখনো দেখিনি, যেন ভেজা আকাশে হঠাৎ দেখা সূর্য। আর সেই চোখ যেন সব ইতিহাসের গল্প জানে। সেই ছোট্ট কথোপকথনটা হয়ে গেল সূচনা। দেখা হতে লাগলো ক্যান্টিনে, লাইব্রেরির এক কোণে, কখনো বা কলেজের সেই পুরনো বটতলায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে রাজনীতি নিয়ে তর্ক, ইতিহাস আর স্থাপত্যের মেলবন্ধন নিয়ে আলোচনা। রাহুলের স্কেচবুকে ধীরে ধীরে জায়গা করে নিল শুধু কলেজের দেয়াল নয়, মীরার প্রোফাইলও। পড়তে বসে হাসতে হাসতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর মীরার বইয়ের পাতায় জমা হতে থাকলো রাহুলের আঁকা ছবির চুরি করা স্কেচ।
দিনগুলো যেন সাজানো ছিল ছোট ছোট মুহূর্তে। লাইব্রেরির জানালা দিয়ে পড়া শেষ বিকেলের রোদে মীরার চুলের রং বদলানো, রাহুলের মনোযোগ হারানো যখন মীরা গভীরভাবে কোনো বই পড়ছে। বন্ধুত্ব গভীর হচ্ছিল, কিন্তু সেই গভীরতায় জেগে উঠছিল অন্য কিছু, এক ধরনের টান, এক ধরনের ব্যাকুলতা। চোখাচোখি হতেই বুকের ভেতর বাজতে থাকা অদ্ভুত এক তাল। তুমি জানো রাহুল, আমি সবচেয়ে স্বপ্ন দেখি সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়ির, সাদা দেয়াল, নীল দরজা, জানালা দিয়ে যেন ঢেউয়ের শব্দ আর লবণের গন্ধ ঢুকতে পারে। সমুদ্রের ধারের বাড়ি? বলো কিরকম চাও? দেখো, আমারও তো একটা আইডিয়া আছে। এমন ছোট বারান্দা, বড় জানলা, এখানে আমি ভেবেছিলাম ও, এটা তো একদম আমার স্বপ্নের মতো। এই বারান্দাটা, এখানে বসে সকালে চা খাওয়া। তুমি পারবে এমন বাড়ি বানাতে? পারবো না। ঠিক আছে, শুনে রাখো, আমি যখন বিখ্যাত আর্কিটেক্ট হব তখন তোমার জন্যে সমুদ্রের ধারে ঠিক এমনই একটা বাড়ি বানাবো, প্রতিশ্রুতি দিলাম। কি ভাবছো? ডিজাইন নিয়ে সমস্যা? না, ভাবছিলাম বৃষ্টি কত সুন্দরভাবে সব কিছু ধুয়ে দেয়, নতুন করে শুরু করার মতো। তোমার প্রিয় আবহাওয়া, তাই না? হ্যাঁ, এটা শান্তি আনে। বিশেষ করে এই লাইব্রেরির শব্দহীনতায়, শুধু বৃষ্টির শব্দ আর পাতার উপর হাত বুলোনোর শব্দ পূর্ণতা লাগে। কিন্তু সেই ভালোবাসা যা দিনে দিনে বুকের ভেতর দানা বেঁধে উঠছিল, মুখ ফুটে বলার সাহস কিছুতেই হচ্ছিল না রাহুলের। ভয়, এক অদ্ভুত গিলে খাওয়া ভয়। ভয় বলে ফেললে যদি সবকিছু ভেঙে যায়, যদি সেই সহজ হাসি, সেই নির্ভেজাল আলাপ হারিয়ে যায়, যদি না শুনতে হয়, তাই শব্দ গিলে ফেলে শুধু চোখ দিয়েই বলতো সে। যখন মীরা কোনো গভীর কথা বলতো, রাহুলের দৃষ্টি বলতো আমি বুঝেছি। যখন সে হাসতো, রাহুলের চোখ বলতো তোমার হাসি আমার পৃথিবী আলো করে। যখন সে কষ্ট পেত কোনো পরীক্ষার ফলাফলে, রাহুলের নীরব উপস্থিতি বলতো আমি আছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সেই শব্দগুলো কণ্ঠে এসেও আটকে যেত। আর সময় চলে যাচ্ছিল। হঠাৎ একদিন সে দীর্ঘশ্বাস ভরা হাওয়ায় দূরে ট্রেনের সিগন্যালের শব্দে এলো বিচ্ছেদের খবর। আজই বলবো, ওকে বলতেই হবে, আর দেরি করা যাবে না। দেখো, এই ফুলটা ওর প্রিয় জুঁই, এটা দিয়ে শুরু করব। বলবো মীরা, আমি। মীরার সামনে যেতে না যেতেই রাহুলের কথা আটকে গেল। রাহুল, বসছো? হ্যাঁ, কি হয়েছে? মুখখানে এত গম্ভীর কেন? রাহুল, আমি কিছুদিনের জন্য শহর ছাড়ছি। হয়তো আর ফিরবো না কলকাতা। কি? কোথায়? কেন? বাবার ট্রান্সফার হয়েছে।
হায়দ্রাবাদ। সব ঠিক হয়ে গেছে, দেরি করে জানলাম, ক্ষমা করো। খুব হঠাৎ সিদ্ধান্ত, পরের সপ্তাহে চলে যাচ্ছে। ও, হায়দ্রাবাদ। সব কিছু যেন থেমে গেল, হাওয়ায় মিশে গেল জুঁই ফুলের গন্ধ। বুকের ভেতরটা একদম খালি, শূন্য, শব্দ হারিয়ে গেল চিরতরে। মীরা চলে যাওয়ার আগের রাত। বৃষ্টি নামলো আবার, যেন আকাশও কাঁদছে। রাহুলের ঘরে জ্বলছিল শুধু একটা টেবিল ল্যাম্প। কাগজ আর কলম নিয়ে সে বসে পড়ল। সেই সমস্ত না বলা কথা, গুমড়ে মরা অনুভূতি, ভরসা, ভয়, আর সেই সমুদ্রের ধারের বাড়ির প্রতিশ্রুতি, সব কিছু উজাড় করে দিল সে একটার পর একটা পাতায়। চিঠি, এক দীর্ঘ হৃদয়স্পর্শী চিঠি। তাতে লিখল তার ভালোবাসার গল্প, প্রথম দেখার মুহূর্ত থেকে আজকের এই বিদায়ের বেদনা পর্যন্ত। লিখল সে কিভাবে প্রতিদিন ভালোবেসেছে নীরবে, কিভাবে মীরাই হয়ে উঠেছিল তার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু। লিখল সে সেই বাড়ির কথা, যেটা শুধু মীরার জন্য ডিজাইন। শেষ করল একটাই প্রশ্নে, ফিরে আসবে তো? চিঠিটা ভাঁজ করে একটি জুঁই ফুল শুকনো করে তার মধ্যে রেখে এক নীল খামে ভরল সে। পরদিন সকাল, স্টেশনে গোলাগুলি, কান্না, বিদায়ের গোলাগুলি। মীরা দাঁড়িয়ে আছে ট্রেনের দরজায়, চোখে জল। রাহুলের হাতে সেই নীল খাম। কয়েক সেকেন্ডের জন্য তাদের চোখ মিলল। হাজারো না বলা কথা, হাজারো প্রশ্ন, হাজারো আবেগ ঢেউ খেলে গেল সেই চাহনিতে। রাহুলের হাত সামান্য এগোল, কিন্তু তারপরই ভয়, সেই পুরনো গ্রাস করা ভয়। যদি সবকিছু নষ্ট হয়ে যায়, যদি এই চিঠি তাদের শেষ দেখা হয়ে দাঁড়ায়। হাতটা আটকে গেল। তিনি শুধু একটু কাঁপা গলায় বললেন, তুমি ভালো থেকো মীরা। তুমিও রাহুল খুব ভালো থেকো। সাহস হলো না। শেষ মুহূর্তেও সাহস হলো না। সেই নীল খামটা আমার ব্যর্থতার সাক্ষী হয়ে রইল। আর সেই চোখে জমে থাকা প্রশ্ন চিরকালের জন্য অমীমাংসিত রইল। বন্ধুরা, গল্প ভালো লাগছে তো? তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার আসব। এখন চলুন আবার গল্পে ফিরে যাই। বছর 5 কেটে গেল। রাহুল নামকরা আর্কিটেক্ট, তার ডিজাইন করা বাড়ি ছড়িয়ে আছে দেশ জুড়ে, বিশেষ করে সমুদ্রের ধারে। কিন্তু সেই এক বিশেষ বাড়ি, নীল দরজাওয়ালা, সাদা দেয়ালের, ঢেউয়ের শব্দ শোনা যায় এমন, সেটা সে কখনো বানায়নি। এক শান্ত রোদ ঝলমলে বিকেলে পুরীর সেই বিখ্যাত সমুদ্রের ধারের ছোট্ট কফি শপে সে একা বসে আছে।
সামনে সমুদ্রের নীলিমা। স্কেচবুক খুলে আবারও আঁকছে সেই অসমাপ্ত স্বপ্নের বাড়ি। হঠাৎ একটা পরিচিত হাসির শব্দ। চমকে তাকালো রাহুল। হ্যাঁ, ওই তো মীরা। সামান্য বদলেছে, পরিণত হয়েছে, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা, ঠোঁটে সেই একই হাসি। কিন্তু তার পাশে একজন অপরিচিত পুরুষ, আর তাদের মাঝখানে খেলছে এক ছোট্ট মেয়ে 3-4 বছরের, যার হাসি আর চোখ একদম মীরার মতো। রাহুলের দুনিয়া যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তারপর মীরার চোখ পড়ল রাহুলের দিকে। বিস্ময়, আনন্দ আর এক ধরনের বিষাদ মেশানো চিনতে পারার দৃষ্টি। রাহুল, সত্যি নাকি? তুমি বদলাওনি একটু? মীরা, ভাবতেই পারিনি এখানে। তুমিও ঠিক আগের মতোই। ইনি আমার স্বামী অরুণ, আর এ আমাদের মেয়ে মেঘনা। আমরা বেড়াতে এসেছি। কাজের সূত্রে এসেছি। ওই নতুন রিসর্ট প্রজেক্ট দেখছি। সমুদ্রের ধারের বাড়ি তুমি অনেক বানিয়েছো নিশ্চয়? হ্যাঁ, অনেক কিছু বানিয়েছি, কিন্তু কিছু জিনিস শুধু স্কেচবুকেই থেকে যায় মীরা। তাই নাকি? ভালো থাকো রাহুল। তুমিও ভালো থেকো। আমরা কিছুই বলিনি সেদিন, না অতীতের কথা, না সেই নীল ঘামের কথা, না ভাঙা প্রতিশ্রুতির কথা। কিন্তু সেই নীরবতায় ঝড় বয়ে গিয়েছিল। চোখের ভাষায় আমরা সব বলেছি। বলেছি স্মৃতির কথা, বলেছি অনুশোচনার কথা, বলেছি সেই অসমাপ্ত ভালোবাসার গল্প। হয়তো ভালোবাসার সবচেয়ে গভীর রূপটাই থাকে নীরবতায়, যা কখনো পাওয়ার জন্য নয়, শুধু অনুভব করার জন্য, এক অমোঘ সত্যের জন্য। যে কিছু মানুষ, কিছু অনুভূতি, কিছু মুহূর্ত শুধু আমাদের জীবনের গল্পকে গভীর করে রঙিন করে যায়, তাদের ছুঁতে নয়। রাহুল আবারও খুলল তার স্কেচবুক। সমুদ্রের দিকে তাকিয়ে আঁকল সেই চিরচেনা বাড়ির শেষ রেখাটা। হয়তো এই স্কেচটাই ছিল তার দেওয়া সবচেয়ে সত্যিকারের ভালোবাসার চিঠি, যে চিঠি শুধু চোখেই পড়া যায়।